Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Thoto. তো আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন সময় 5টা, ইফতারের এখনও আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় বাকি। তো আজকে এই সময় বের হলাম। অনেক দিন ধরে আপনাদের ডে ব্লগ দেওয়া হয় না এই রোজার কারণে, রোজার মাস এই জন্য। আর তাছাড়াও আমি একটা জবে জয়েন করছি, এই জন্য মাঝে মধ্যে সময় চাইলেও সময় হয়ে ওঠে না ওইরকমভাবে। তো এরকমভাবে আমি চাইলেও আপনাদেরকে ওই সময় ডে ব্লগ দিতে পারি না। তো আজকে একটু সময় পাইলাম, একটু আগে ছুটি তো বের আসে। তো পরে ভাবলাম যে আজকের দিনটা মিস না করি আর ব্লগটা শ্যুট করতে বেরোয় পড়লাম। তো হাতে কিছু কাজ আছে, এগুলোও সারা হবে এবং একটা ব্লগও হবে। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো এটা হচ্ছে, কিছুদিন আগে আমি আমার বাইক থেকে একটা অবিশ্বাস্য মাইলেজ টেস্টের রেজাল্ট পাই, কিন্তু ক্যাপচার করা হয় নাই ব্লগ আকারে। তো এটাই আজকে বলবো যে কিভাবে এত ভালো মাইলেজ পাইলাম। তো মাইলেজ পাওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে আমি টাইম টু টাইম আমার বাইকের সার্ভিসিংটা করাই। তো 24-25 তারিখের মধ্যে আরেকটা সার্ভিস, ওইটা পেইড সার্ভিস, 5 নাম্বার পেইড সার্ভিস। তো ওইটাও মিস করব না, ওইটাও করাবো। তো ভালো মাইলেজের জন্য সবসময় ভালোভাবে বাইকটা টেক কেয়ার করতে হবে এবং যত্ন নিতে হবে যেন বাইকের কোনো সমস্যা না থাকে। যত্ন নিলে বাইক আপনাকে ভালো মাইলেজ দিবে। তো আর সব জায়গায় দেখতে পাচ্ছেন যে ইফতারের দোকান পাট এগুলো ভরা। এই ইফতারের টাইমটা অনেক, ইফতারের আগ মুহূর্তটা একটু ভিড় হয়, এই জন্য দিনে ওরকম রোজা রেখে বেরোয়া হয় না। আর আমি বাসায় থাকি না এখন, তো এই জন্য আজকে একটু সময় পেলাম। তো দেখতে পাচ্ছেন যে সব জায়গায় ইফতারের দোকান, আর রাস্তায় সবাই ইফতার কেনাকাটার জন্য, অফিস ছুটি দিচ্ছে, সবাই বাসে যেতেছে। তো এই জায়গায় মোটর ব্লগ করাটা একটু আমার জন্য মনে হয় একটু টাফ হয়ে যাচ্ছে, কারণ একটু ভিড়, মানুষজন বেশি রোড ঘাটে। তো এই অবস্থাতে যেহেতু ব্লগ করতে বেরোচ্ছি, ব্লগ তো করতে হবে, একটু হাতে কাজ আছে, কাজটাও শেষ করে আসি। তো ভালো মাইলেজের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে আপনার বাইকের সার্ভিসিং যত ভালো করবেন বাইকে মাইলেজ তত বেশি ভালো পাবেন। তো মাইলেজ বাড়ানোর জন্য আমি যেটা সবচেয়ে বেশি ফলো করি এটা হচ্ছে এয়ার ফিল্টারটা ক্লিন রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে ভালো পাম্প থেকে তেল নেবেন, তারপর বাইকটা ভালোভাবে সার্ভিসিং করে রাখবেন, টায়ার প্রেশার চেক দিয়ে রাখবেন। পিলিয়ন রাইড ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কাউকে ওঠানো দরকার নেই, আপনার ওয়েটের থেকে বেশি এবং বাইক যে ওয়েটটা নিতে পারবে তার থেকে বেশি যদি ওয়েট ক্যারি করেন সেই ক্ষেত্রেও আপনারা মাইলেজ কম পাবেন। আবার অনেকে আছে পিছনে 2জন ওঠায়, আপনি ছাড়া পিছনে 1জন উঠাতে পারবেন, আর একজন বেশি উঠাবেন, সেক্ষেত্রে আপনার থ্রটল পট্টিটাও নষ্ট হওয়ার একটা চান্স থাকে, ওইখানে একটা প্রেশার পড়ে, আর বাইকের মাইলেজ তো কমবেই। তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেটা কোম্পানি বলছে তার থেকে 5-10 কেজি বেশি উঠানো যাবে সর্বোচ্চ। এর বেশি উঠালে আবার দেখবেন আপনার বাইকের মাইলেজ তো ড্রপ করবে এবং বাইকেরও অনেক সমস্যা হতে পারে। তো এদিকে মনে হয় ভুল পথে আসলাম, এমন একটা অবস্থা, রাস্তায় এত পরিমাণ কাদা পানি। তো আস্তে আস্তে যাই। তো কী পরিমাণ পানি দেখতে পাচ্ছেন আপনারা। তো সরি, এই পানির মধ্যে বাইক নামাইলে বাইক ময়লা হয়ে যায়, এমনি বাইকটা নোংরা, ওয়াশ করতে হবে খুব শীঘ্রই। তো ওয়াশ করতেছি না, কারণ আগামীকাল আমার পেড সার্ভিস, যদি ওইটা করাই তাহলে ওইখান থেকে একটা কমপ্লিমেন্টারি সার্ভিস পাবো ফ্রি, এই জন্য সার্ভিসটা করাচ্ছি না। তো ইফতারের আগ মুহূর্তটা যেমন সুন্দর তেমন একটু ভয়ঙ্কর বাইকারদের জন্য,
যারা যাতায়াত করে তাদের জন্য। গলিতে গলিতে মোড়ে মোড়ে সব জায়গায় দেখতে পারতেছেন যে ইফতার বিক্রি চলতেছে। সবাই যে যেরকম পারে এরকমভাবে ইফতার বিক্রি করতেছে, এবং সবাই যারা অফিসে জব করে তাদের বাসায় এসে ইফতার বানানোর সময় নেই। তারা ইফতার এই বাহির থেকে কিনে নিয়ে বাসায় যায়, তারপর ইফতার করে। তো এইটাই হচ্ছে তাদের টার্গেট। এই যারা অফিস করে তাদের কাছে সেল দিবে, এই জন্য সবাই ইফতার বিক্রি করতেছে, এবং তাদেরও সোয়াব হচ্ছে। যেমন ব্যবসায় যেমন লাভ হচ্ছে, ঠিক তেমনি সোয়াবও কুড়াচ্ছে তারা। তো ডে ব্লগ ওরকম করা হয় না, এই জন্য সরি, কিন্তু এখন থেকে পাবেন। কারণ নাইট ব্লগ, কারণ আমার হাতে কোনো ভিডিও ছিল না, আর আমি ভিডিও ওরকমভাবে শ্যুট করেও রাখা হয় না স্টকে। তো সবাই যারা যারা এখন পর্যন্ত রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, এই জন্য আগের মতো আর উৎসাহ পাচ্ছি না ভিডিও করার। কিন্তু তো কিছু ফ্রেন্ডের সাথে দেখা করলাম, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা বাসায় যাচ্ছি। কারণ সব জায়গায় এত ভিড়, ইফতারের আগে বের হওয়াটাই মনে হয় ভুল হয়েছে, এত ভিড়। সামনে খুব শীঘ্রই বাইকের একটা সার্ভিসিং, ওই নিয়ে সার্ভিসিং রিলেটেড ফুল ভিডিও পাবেন আপনারা, আর কয়দিন মাত্র। তো দেখতে দেখতে আমাদের 5টা রমজান প্রায় চলেই গেছে। আজকে 5 নাম্বার রোজা, আর 20 থেকে 40 মিনিট পরে ইফতার। তো সবাই এখন একটু ব্যস্ত, দৌড়াদৌড়ির উপর আছে বাসায় যাওয়ার জন্য। তো আমিও বলতে পারেন এরকমই, প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আর রাস্তায় এদিক দিয়ে এইসব রাস্তায় ব্লগ করতে ইচ্ছা করে না। ব্লগিং জার্নিটা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে ভালো রোড ছাড়া, ভালো ওয়েদার ছাড়া, এবং ভালো কোনো কিছু ছাড়া কোনোভাবেই কোনো কিছু করা যায় না। তো এই সাইডটা এত ভিড়, এত ভাঙাচোরা, এত উঁচা নিচা রাস্তা যে সবাই চাইলেও আমি চাইলেও ওইখানে কথা বলতে কষ্ট হয়ে যায়। তো দেখতে দেখতে চলে আসছি বাড়ির কাছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।